আচ্ছা, 3-এর 9 নম্বর অঙ্কটা কষে দেখি 15 ক্লাস 8-এর। তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো এখন? এই অঙ্কটা করতে গেলে ফার্স্টে এখানটায় দেখতে লাগবে যে a মাইনাস b আছে, কিন্তু এখানটা আবার b মাইনাস a আছে, এখানটায় b মাইনাস c আছে, এখানটায় c মাইনাস b আছে। তো এই জিনিসগুলোকে সবগুলোকে একই সঙ্গে ঠিক করতে হবে, তো যাতে আমরা লসাগুটা করতে পারি। তো এখানটায় b প্লাস c মাইনাস a বাই a মাইনাস b a মাইনাস c এটা রেখে দিলাম। এখানে তাহলে b মাইনাস a কে মাইনাস কমন নিলে a মাইনাস b হয়ে যাবে। যে মাইনাসটা কমন নেব আমি, সেই মাইনাসটা এই প্লাসের সঙ্গে ইন্টু করে প্লাস ইন্টু মাইনাস মাইনাস করে দিলাম। তাহলে উপরে যা আছে তাই থাকলো, এখানটায় b মাইনাস c থাকলো, আর এখানটায় a মাইনাস b হয়ে গেল। এইবার এখানে b মাইনাস c আছে, এখানে c মাইনাস b, এখানেও b মাইনাস c হবে, আর এখানে a মাইনাস c আছে, এখানে c মাইনাস a আছে। মানে দুটো, এখান থেকেও মাইনাস ওয়ান কমন নেব -1, এখান থেকেও -1 কমন নেব। দুটোই যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস ইন্টু মাইনাস আমার প্লাস হয়ে যাচ্ছে। তো সেই জন্য এইখানে এই চিহ্নটা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, উপরে যা আছে তাই থাকবে, আর নিচে আমার a মাইনাস c হয়ে যাবে আর b মাইনাস c হয়ে যাবে। এইবার আমি লসাগুটা করতে পারবো, a মাইনাস b, a মাইনাস c আর b মাইনাস c, এই তিনটে হয়ে গেল। এবার এখানে যখন ডিভাইড করব, a মাইনাস b a মাইনাস b কেটে যাবে, a মাইনাস c a মাইনাস c কেটে যাবে, b মাইনাস c থাকলো। তাহলে b মাইনাস c ইন্টু b প্লাস c মাইনাস a মাইনাস এখানটায় এটা আর এটা কেটে গেল, a মাইনাস c থাকলো, a মাইনাস c ইন্টু c প্লাস a মাইনাস b প্লাস এখানটায় ac a মাইনাস c কেটে গেল, b মাইনাস c কেটে গেল, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b মাইনাস c এটা থাকলো। এবার আমরা মাল্টিপ্লাই করব, b দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করব, তাহলে b স্কোয়ার প্লাস bc মাইনাস ab, এবার c দিয়ে এটা পুরোটাকে মাল্টিপ্লাই করব, মাইনাস bc মাইনাস c স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ac। এবার a দিয়ে এটা পুরোটাকে মাল্টিপ্লাই করব, মাইনাস আছে, তাহলে মাইনাস ac মাইনাস a স্কোয়ার মাইনাস, আর এখানটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ab, এখানে মাইনাস c আছে, তো কিন্তু এইখানে যেহেতু মাইনাস আছে আমার, তো মাইনাস দিয়ে যাই আসুক না কেন সাইন, সেই সাইনটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো মাইনাস সি ইন্টু সি মাইনাস সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সি স্কোয়ার মাইনাস সি ইন্টু প্লাসে, তো এসি মাইনাস এসি, কিন্তু এই মাইনাসের জন্য প্লাস এসি হয়ে যাবে। তারপরে মাইনাস সি ইন্টু মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু মাইনাস সিবি হয়ে যাবে। আর এদিকে এ ইন্টু এ স্কোয়ার, এ ইন্টু বি এ বি প্লাস এ বি, এ ইন্টু মাইনাস সি মাইনাস এসি, মাইনাস বি ইন্টু এ মাইনাস এ বি মাইনাস বি ইন্টু বি মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস বি ইন্টু মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস এসি। নিচে যা আছে তাই থাকবে, এ মাইনাস বি এ মাইনাস সি আর বি মাইনাস সি। এবার দেখি কাটাকাটি করব, এখানে বি স্কোয়ার আছে
মাইনাস বি স্কোয়ার থাকার কথা, এই মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, মাইনাস এবি প্লাস এবি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, এখানে আবার প্লাস এসি আছে, মাইনাস এসি কেটে গেল, মাইনাস সিবি বা সিবি আর বিসি কিন্তু একই, এই দুটো কেটে গেল, এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, এখানে প্লাস এবি থাকলো, এখানে মাইনাস এবি কেটে গেল, তাহলে উপরে সবগুলোই কেটে গেল। তাহলে আমরা লিখতে পারি 0/a মাইনাস বি ইন্টু a মাইনাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে 0, এটা আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের এই 9 নম্বর অঙ্কটা করতে হবে। এখানে যদি আমি এইগুলোকে চেঞ্জ না করি, না করে যদি আমি এরকম নর্মালি এলসিএম করে করতে চাই, তাহলে এটা কিন্তু একটা বিশাল রকমের চেহারা নিয়ে নেবে, তখন কিন্তু আমাদের সলভ করতে অসুবিধা হবে। তো এইভাবে এই ট্রিক করে, এই সেকেন্ড লাইনে এই ট্রিকটা যদি ইউজ করি, তাহলে অনেক ইজিলি আমরা কিন্তু এই অঙ্কটা কমপ্লিট করে নিতে পারবো।